কেমন আছেন? তো আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য জাস্ট একটা নতুন ভিডিও। তো আজকে আমরা ঘরে বসেই দই ফেসিয়াল করব, আর এই দইটা সম্পূর্ণভাবে ঘরে বসানো। আপনারা যদি জানতে চান যে এত সুন্দর দই ঘরে কিভাবে বসায়, আমি আপনাদের কিন্তু ভিডিওতে দেখাতে পারি। তো চলুন যাই হোক শুরু করি নতুন একখানি ভিডিও। দই চুলের জন্য কি আর ত্বকের জন্য কি দুটোই কিন্তু পারফেক্ট। তো বন্ধুরা, প্রথমে কি হয়, আমাদের মুখের যত্ন দীর্ঘদিন করি না, দীর্ঘদিন না করবার জন্য মুখের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে যায়। ময়লা জমে লোমকূপগুলো তো প্রায় লোমকূপের মুখ তো প্রায় বন্ধ হয়ে যায়। তো মাঝে মধ্যে একটু সময় দেন আপনার স্কিনকেও, আপনার স্কিন কিন্তু অনেকখানি উজ্জ্বল হবে, গ্লেজি হবে। তাহলে চলুন আজকে আপনাদের আমি ভিডিওটা শেয়ার করব। তার জন্য প্রথমে আমাদের মুখকে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে, এতে করে মুখের যে ময়লা ভাব, তৈলাক্ত ভাব তা কিন্তু দূরে যাবে। তো বন্ধুরা, এরপর কি করতে হবে, একটু তুলো নিতে হবে, তুলোতে করে গোলাপ জল কিংবা টোনার দিয়ে মুখটা পরিষ্কার করে নিলেন। অবশ্যই একটা রুমাল রাখুন। রুমালটা কেমন রাখবেন, রুমালটা একটু নরম টাইপের রাখবেন, যাতে করে মুখ পুছলে তার থেকে জল শুষে নেয় এবং মুখটাও কিন্তু পরিষ্কার হয়ে যায়। আর একটু সফট রুমাল ইউজ করবেন। আমি বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই সফট রুমালটা ইউজ করি। আর প্রথম অবস্থায় আমার মুখটা দেখছেন, একটু সময় ওয়েট করে যান, তারপর দেখবেন যে সামান্য এইটুকু দই দিয়ে আপনার মুখের গ্লেজ কেমন আসে, পরিবর্তন কেমন হয়। তো বন্ধুরা চলুন, এই দইটা হচ্ছে একদম ঘরে বসানো টক দই। তো ফার্স্টে আমি যেটা করব, প্রথমে লেবুর রস ইউজ করব। লেবুর রসটা একটু বেশি করে দেব। আপনারা ভাবছেন মুখে জ্বালা করবে, আমি ডাইরেক্ট যেহেতু স্কিনে লেবুর রসটা দিচ্ছি না, তাহলে মুখে জ্বালা করার কোনো প্রশ্নই নেই। এরপর এর সাথে একটু সামান্য টক দই ইউজ করছি। আপনারা ভাববেন হয়তো আপনার মুখে এই টক দই দিয়ে ম্যাসাজ কিংবা লাগালে আপনার মুখে তেল চ্যাটচ্যাটে ভাব লাগবে, এমনটা একদমই নয়। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি চিনি, লেবুর রস, টক দই আর চিনি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা দিয়ে খুব ভালো করে মুখটাকে ম্যাসাজ করে নেব। প্রথমে আমি আপনাদের রুমালটা দেখিয়েছি, আর এই রুমালটা ভালোভাবে জলে ডুবিয়ে নেব, এর থেকে অতিরিক্ত জলটা চেপে বের করে দেব, আর ভালো করে মুখটা পরিষ্কার করে মুছে নেব। এই দেখুন, এখন খুব ভালো মতো মুখটা পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা, প্রথমেই দেখুন প্রথম স্টেপটা অ্যাপ্লাই করতে মুখের কতখানি গ্লেজ এসেছে। এরপর পরের পর চলুন, কিছু না পারেন আরও একটা আমি আপনাদের প্যাক দেখাবো, যেটা মাখলে আপাততভাবে মুখের যে নোংরা ভাব তা দূর হয়ে যাবে এবং কালো দাগ উঠে যাবে। বন্ধুরা, এরপর টমেটো ব্যবহার করছি। সামনেই তো এরপর পুজোর আর বেশি দেরি নেই, হাতে গোনা কয়েকটা দিন। পার্লারেও জমবে একদম লম্বা লাইন, আর এই ভিড়ের মধ্য দিয়ে আমরাও রূপচর্চা করতে যাব, কারণ পুজোতে তো সকলকেই সুন্দর এবং উজ্জ্বল থাকতে হবে। তো বন্ধুরা, এই টমেটো আমাদের মুখকে ফর্সা করতে বিশেষভাবে কাজে দেয়। তার জন্য টমেটোটাকে ব্লেড না করে একটু গ্রেড করে নিয়েছি। তৈরি হয়ে গেল টমেটো পেস্ট। এরপরে পেস্টটার সাথে কি কি মেশাবো দেখুন। বন্ধুরা, এই টমেটো পেস্টের সাথে মেশাবো হলুদের রস কিংবা গুঁড়ো হলুদ, বেশি নয়, হাফ চামচেরও কম একটু গুঁড়ো হলুদ মিশিয়ে দেন, আর ভালো করে এটা চামচে করে নাড়াচাড়া করুন। এরপর এর সাথে মেশাবো টক দই। এরপর ভালো করে মিশিয়ে নেন। এই দেখুন বন্ধুরা, এটা আমাদের মুখকে খুব ফর্সা করে, আর একবার লাগালে বুঝতে পারবেন আপনার মুখ থেকে একদম কালো ভাবটা এবং স্পটের দাগটা উঠে গেছে। কিছু না পারলে টমেটোটাকে অর্ধেক করে কেটে টমেটোর ওপর কিছু চিনি ছড়িয়ে মুখের ওপর ঘষতে থাকুন। দেখবেন আপনার স্কিনটা কতখানি উজ্জ্বল হয়। বারংবার ইউজ করলে মনে হবে না পার্লারে গিয়ে ভিড় করি। অনেকের সময়ের অভাবে পার্লার যাওয়া হয় না। এরপর
দ্বিতীয় ধাপে খুব ভালো করে চুপকে চুপকে তুলোতে করে সারা মুখে লাগিয়ে নিলাম। গলায়, ঘাড়ে সব জায়গায় কিন্তু লাগিয়ে নিচ্ছি, কোনোভাবে কোনো জায়গা যেন বাদ না পড়ে। এরপর খুব ভালো করে একটু ম্যাসাজ করে নিলাম, হালকা হাতে চাপ দিয়ে একটু ম্যাসাজ করে নিচ্ছি। কিছু না পারেন টক দইয়ের সাথে সামান্য পরিমাণে লেবুর রস আর 1 চামচ কফি আর একটু চিনি মিশিয়ে তারপর এটা যদি আপনি আপনার স্কিনে অ্যাপ্লাই করেন আর স্কিনে ভালোভাবে ম্যাসাজ করেন তাহলে কিন্তু কোনো প্যাকই আর লাগবে না। তাই বন্ধুরা ভালোভাবে এটা প্রত্যেক দিন ম্যাসাজ করুন, আপনার ত্বকের হারিয়ে যাওয়া জেল্লা ফিরে আসবে এবং কালো ভাব, পুড়ে যাওয়া ভাব একদম দূর হবে। খুব ভালো করে এটা মিশিয়ে নেন। এর কালারটা দেখছেন তো? এখন আমি এইটুকুই ফেস প্যাক হিসেবে লাগাবো। তবে এটা যদি আপনি সপ্তাহে 1 দিন ব্যবহার করেন আপনার স্কিন অনেকখানি উজ্জ্বল হবে। অবশ্যই এই রুমালটা ব্যবহার করুন। এটা গলায়, পিঠে, বুকে, ঘাড়ে সব জায়গায় কিন্তু ইউজ করতে পারেন। এই রুমালটা আপনি গরম জলে ডুবিয়ে তারপর হালকা করে স্টিম নিতে পারেন। আপনার যে রোমকূপগুলো ময়লা জমে গেছে, বন্ধ হয়ে গেছে, সেটা পুরোপুরি খুলে যাবে। এমনিতেও পার্লারে আপনারা দেখেছেন যে কেমনভাবে স্টিম মেশিনে স্টিম নেওয়া হয়, তো ঠিক এইভাবে রুমালে করেও আপনি কিন্তু সেঁক নিতে পারেন। এইভাবে সেঁক নিলে স্কিন অনেকখানি কোমল হয় আর স্কিন উজ্জ্বল হয়। তো বন্ধুরা দেরি নয়, মাসে অন্তত 2 বার এইভাবে দইয়ের ফেসিয়াল করে নেন। এক্সট্রা অয়েল ঘামের সঙ্গে রিমুভ হয়ে গেলেও স্কিন উজ্জ্বল এবং গ্লেজি থাকবে আর মসৃণ থাকবে। ধন্যবাদ।